আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে আসছি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার গয়েশপুর গ্রামে। আজকে আমরা আসছি এই গ্রামেরই এলএস এগ্রো ফার্মে। দেখতেই পাচ্ছেন আমার পিছনে খুব সুন্দর সুন্দর শাহিওয়াল গরু রয়েছে। বলতে পারি আমরা শাহিওয়াল গরুর রাজ্যে চলে আসছি। আজকে আমরা যে খামার এসেছি, এই খামারের কিন্তু প্রায় 95% গরু হচ্ছে শাহিওয়াল গরু, যেখানে আপনার ছোট, মাঝারি এবং বড় সাইজের বেশ সুন্দর সুন্দর শাহিওয়াল গরু রয়েছে। আসন্ন 2024 কুরবানিকে কেন্দ্র করে ওনারা খুব সুন্দর সুন্দর 150টির মতো গরু মোটা তাজাকরণ করেছেন। আজকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ওনারা যে গরুগুলো মোটা তাজাকরণ করেছেন সেগুলো ওনারা কী ধরনের খাবার দাবার দিয়ে ওনারা লালন পালন করেছেন, এবং আসন্ন ঈদে ওনারা এই গরুগুলো বিক্রির জন্য কীরকম দাম চাচ্ছেন, এবং আপনারা কীভাবে এই ফার্ম থেকে কুরবানির জন্য গরু বুকিং করতে পারবেন সেই সম্পর্কে আমরা আপনাদেরকে বিস্তারিত জানাবো। দর্শক বন্ধুরা, আশা করছি পুরোটা আয়োজন জন্য আপনারা আমাদের সাথেই থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। শামীম ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। ভাই প্রথমেই আপনাদের ফার্মের পরিচয়টা সম্পর্কে একটু জানতে চাই। আমাদের এটা হচ্ছে গয়েশপুর, দাউদকান্দি, কুমিল্লা। দাউদকান্দির থেকে একটু ভিতরে, এটা গয়েশপুর, জোরানপুরের কাছে। আচ্ছা, আপনাদের ফার্মের নাম কি? এলএস এগ্রো। এলএস এগ্রো। এলএস এগ্রো। আচ্ছা, এই যে এলএস এগ্রো, এই নামকরণটা কিভাবে করা? এলএস এগ্রো দ্যাট মিন্স আমাদের এখানে আমার আর আমার ভাইয়ের, বড় ভাইয়ের, আমার বড় ভাইয়ের নাম লতিফ ভুঁইয়া, আমার নাম সালাউদ্দিন ভুঁইয়া। আমার দুই ভাইয়ের এখানে প্রায় 75 বিঘা জমি আছে। আচ্ছা, এই জন্য এই জয়েন্ট, এই জমিটা যেহেতু, এই জন্য এই জয়েন্ট, এই খামারটা দুই করা। ভাইয়ের নামের অক্ষর মিলে এলএস এগ্রো। জি জি, রাইট রাইট রাইট। আচ্ছা, কত বছর আগে আপনাদের এই ফার্মের যাত্রা শুরু হয়েছিল? আমরা 5 বছর আগে। 5 বছর আগে। জি জি। কতগুলো গরু দিয়ে শুরু করেছিলেন? আমরা প্রথম শুরু করেছিলাম 100 গরু দিয়ে। এই বছর কতগুলো গরু প্রস্তুত করেছেন কুরবানি? প্রায় 150 গরু আছে। 150টি। জি জি, 150। আচ্ছা, কি কি জাতের গরু আপনারা প্রস্তুত করেছেন? আমরা এই বছর ম্যাক্সিমাম শাহিওয়াল। ম্যাক্সিমাম শাহিওয়াল, কিছু গরু আছে দেশাল, আর কিছু গরু আছে অস্টাল। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আমি আসার পরে যেটা দেখলাম যে আপনাদের এই যে শাহিওয়াল গরু এর 90%-এর উপর হবে যে শুধু লাল কালারের গরু। লাল কালারটাকে এত বেশি প্রাধান্য দেওয়ার কারণ কি? না, অ্যাকচুয়ালি আমাদের বাংলাদেশে যে ঈদুল আজহাকে কেন্দ্র করে গরুর যে একটা বৃহৎ মার্কেট, বাজার কুরবানিকে উদ্দেশ্য করে, সেটা আসলে কুরবানির গরুটা একটু দেখতে সুন্দর, এই টাইপের গরু কাস্টমার চায়। তো বাংলাদেশে অ্যাকচুয়ালি শাহিওয়াল গরুটাই দেখতে খুব সুন্দর, কালার, চুইট, হ্যাঁ, সব কিছু মিলে শাহিওয়ালকে আমরা প্রায়োরিটি দিচ্ছি। আচ্ছা, এবং মেইন হচ্ছে শাহিওয়ালটা একটু ফাস্ট গ্রো করে, ওয়েট গেইন করে, একটু দ্রুত ওয়েট গেইন করে, এবং দেখতে অনেক সুন্দর। আচ্ছা, তো ভাই আপনারা যে গরুগুলো পালন করতেছেন সেগুলো কি দীর্ঘমেয়াদী পালন করতেছেন? হ্যাঁ, আমরা প্রায় 10 মাস পালন করি। যেমন এই ঈদে আমাদের বিক্রি শেষ, নেক্সট আমরা 1 মাস পরেই আমরা কালেকশন শুরু করি। দ্যাট মিনস 9 মাস, 10 মাস, 11 মাস পালন করতেছেন। আচ্ছা, কারণ গরু আসার পরে যে গরু দেখলাম মাশাআল্লাহ খুব সুন্দর গরু, দর্শক এরকম গরু সংগ্রহ করতে চায়, পাশাপাশি কিন্তু একটা সুস্থ সবল গরু সংগ্রহ করতে চায় যে গরুগুলোকে প্রাকৃতিক খাবার দাবার দিয়ে লালন পালন করা হয়েছে। এখন কিন্তু অনেকেই একটু ভয় থাকে যে যেহেতু বিভিন্ন ফিড রয়েছে বা আরও বিভিন্ন ইঞ্জেকশন পুশ করা হয়, বিভিন্ন অসাধু উপায়ে আসলে গরুগুলো মোটা তাজাকরণ করা হয় অল্প সময়ে। তো সেই জন্য কিন্তু তারা একটা ভালো ফার্ম থেকে ভালো একটি গরু সংগ্রহ করতে চায়। তো আমরা কি বলতে পারি আপনাদের এলএস এগ্রো থেকে আমার দর্শক যারা রয়েছে, যারা কুরবানির জন্য গরু সংগ্রহ করবে, তারা একটা সুস্থ সবল গরু পাবে? এটি নিশ্চয়তা। আমি যদি এদিকে বলি, আমাদের এটা 100% একটা ন্যাচারাল এবং প্রাকৃতিক উপায়ে এই গরুগুলি মোটা তাজা করা হয়। কারণ এখানে একটা গ্রামের, একদম গ্রামের ভিতরে অনেক চকের মাঝখানে একটা খামার, যেখানে প্রায় 70-80 বিঘা জমি আছে আমাদের নিজেরই। এগুলির থেকেই ভুট্টা গাছ কেটে সাইলেজ করে আমাদের খামার, আমাদের খাওয়াচ্ছে। এখানে কোনো ইনজেকশন বা কোনো মোটা তাজাকরণের কোনো মেডিসিন এরকম কিছু ইউজ করা হয় না। এখানে পানি গোসল করা হয় দুই বেলা, আর সাইলেস আর খড় এই খেয়ে আমাদের গরু মোটা তাজা হচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, ভালো লাগলো শুনে। তো ভাই আপনাদের ফার্মে আসন্ন ঈদে সর্বনিম্ন কত টাকা গরু পাওয়া যাবে? সর্বনিম্নে আপনার 1,50,000 টাকা সর্বনিম্ন। আচ্ছা, আর সর্বোচ্চ আছে প্রায় 7 লাখ টাকা। 7 লাখ? হ্যাঁ, তবে আপনার 4 থেকে 5 লাখ টাকা, 3 থেকে 5 লাখ টাকা এর মধ্যেই প্রায়
80% গরু। 80% গরু। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, গরুগুলোকে আপনারা ঠিকাতে বিক্রি করতেছেন না লাইভ ওয়েটও রয়েছে? না, আমরা ঠিকাতেই বিক্রি করি, লাইভ ওয়েটে কিছু গরু বিক্রি করি। তবে চলেন আপনাদের সুন্দর সুন্দর গরুগুলো দর্শকদেরকে দেখা এবং এগুলো একটু দরদাম সব বিস্তারিত জানাই। হ্যাঁ, এটা আমার যে ম্যানেজার আছে খুব প্রশিক্ষণপ্রাপ্ত তরিকুল ইসলাম ইমন, সে এটা আপনাকে দেখাবে। আচ্ছা আচ্ছা, তাহলে ভাইয়ের সাথে একটু কথা বলে। আচ্ছা, থ্যাংক Okay ইউ ভাই, ভালো থ্যাংক থাকবেন। ইউ। আচ্ছা, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম তরিকুল ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। শামীম ভাই ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে চলেন আমরা গরুগুলো দেখাই। হ্যাঁ, আসেন আমরা গরুগুলো দেখি। তরিকুল ভাই, আমরা এইদিকে বেশ সুন্দর সুন্দর কিছু গরু দেখতে পাচ্ছি, ডিসপ্লে করা রয়েছে। এখানে কতগুলো গরু আছে? এখানে গরু আছে আপনার 9টা। 9টা? জি জি। আচ্ছা, এখানে কিরকম ওজনের গরু রয়েছে ভাই? আমাদের এখানে গরু আছে আপনার 500 থেকে 700 কেজি পর্যন্ত। 500 থেকে 700 কেজি। জি। আচ্ছা, আমরা প্রথমে যদি কালো গরুটা দেখাই, কালো গরুটা সম্পর্কে জানতে চাচ্ছি, এটা কি জাতের গরু ভাই? এটা হচ্ছে আপনার শাহিওয়াল অস্টাল একটা শাহিওয়াল এবং ফ্রিজিয়ান ক্রস। ফ্রিজিয়ান ক্রস একটা গরু আর কি। আচ্ছা, কয় দাঁত বয়স এটা? এটা আপনার 4 দাঁত বয়স। 4 দাঁত বয়স। আচ্ছা, ওজন সম্পর্কে কি জানা আছে এটা? হ্যাঁ, এটার ওজন হচ্ছে আপনার 650 প্লাস। 650 কেজি প্লাস। জি জি। একদম স্কেলে? স্কেলে। আচ্ছা, আপনাদের তো স্কেল রয়েছে নিশ্চয়ই? হ্যাঁ, আমাদের অবশ্যই স্কেল আছে। এত বড় স্কেলে খামার। 650 কেজি। জি। এটার আস্কিং প্রাইস কত ভাইয়া? এটার আস্কিং প্রাইস আপনার 4,20,000 টাকা। 4,20,000। জি। আচ্ছা, এরপরে যে সুন্দর সুন্দর সাহেলগুলো দেখতে পাচ্ছি, জি জি। এগুলোর ওজন আছে কিরকম? হ্যাঁ, এটার ওজন আছে আপনার 525 কেজি মতো। আচ্ছা, 2 নাম্বারটা হচ্ছে 525 কেজি। 525 কেজি। আচ্ছা আচ্ছা। এই গরুটার আস্কিং প্রাইস কত? এটা আপনার 3.5 লাখ টাকা চাচ্ছি আমরা। এটার দাম 3.5 লাখ। জি। আচ্ছা, এরপরের যে লালটা? এটা আপনার 550 ছুঁই আর কি। আচ্ছা, এটা আপনার 3,80,000 চাচ্ছি আর কি আমরা। এটা আপনি এই গরুটা- চুটটা দেখছেন অনেক হ্যাঁ, সুন্দর। খুবই সুন্দর। হ্যাঁ, অসাধারণ এর একটা কালারটাও গরু। সুন্দর। অনেক সুন্দর একটা গরু। তিনটা গরুর মধ্যে এটাই সবচেয়ে সুন্দর। জি জি। আচ্ছা, এটার আস্কিং প্রাইস? এটা তো বললাম 3,80,000। এটা 3,80,000। জি। আচ্ছা আচ্ছা, এরপরে যেটা রয়েছে এটাও আপনার এই ওয়েটেরই আপনার 520 এই টাইপেরই। এটাও আমরা আপনার 3,70,000 চাচ্ছি আর কি। 3,70,000 চাচ্ছে? জি জি। আচ্ছা আচ্ছা। আর এই একটা গরু শাহিওয়াল আপনার এটার অবস্থাটা দেখতে পারতেছেন। এটা এত সুন্দর চুইট একেবারে ফিটিং গরু। এটার ওজন আছে 550 কেজি। এটা আমরা 4 লাখ টাকা চাচ্ছি। 4 লাখ। জি। আচ্ছা, এরপরটা মনে হচ্ছে একটু বড়। এটা অনেক বড় গরু। এটা প্রায় 650 কেজির উপরে আছে। আচ্ছা, এটা আমরা 5 লাখ টাকা চাচ্ছি আর কি। 5 লাখ টাকা। জি। আচ্ছা, এরপরে এদিকে আরো 2-3টা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটাও আপনার 550 উপরে আছে। 600 প্লাস হবে না, 600 কাছাকাছি, 580 এই টাইপের আর কি। এগুলো আমরা 4 লাখ টাকা করে এখানে চাচ্ছি। আমরা ডিসপ্লেতে যে গরুগুলো দেখতে পাচ্ছি তরিকুল ভাই, জি। এরকম সাইজের গরু আপনাদের ফার্মে টোটাল কতগুলো আছে এই বছর? আমাদের এই সাইজের গরু আছে প্রায় 40টার মতো। 40টার মতো। জি। আমাদের একটা গরু আছে আর একটা আপনার প্রায় 900 কেজির মতো। 900 কেজির মতো। জি, আচ্ছা, জি। এই যে বাইরে বের করে রাখছেন। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা এই গরুটা একটু দেখিয়ে নেই। আচ্ছা, অস্টাল গরু। হ্যাঁ, অস্টাল। আমাদের এটা আপনার প্রায় 900 কেজি আর কি। আচ্ছা লাইভ ওয়েট স্কেলে আর কি। আচ্ছা, তাহলে আপনাদের এলএস এগ্রো ফার্মে এটা হচ্ছে সবচেয়ে বড় সবচেয়ে গরু। বড় গরু। জি। আচ্ছা, নাম আছে কোন এটার? এটার নাম হচ্ছে আপনার কালা বাহাদুর আর কি। আমাদের কালা স্যার বাহাদুর। হ্যাঁ, সালাউদ্দিন ভুঁইয়া সাহেব এই নামটা দিয়েছেন, কালা বাহাদুর। আচ্ছা, এই কালা বাহাদুরের দাম চাচ্ছেন কত? এটার দাম চাচ্ছি আমরা 7 লাখ টাকা। 7 লাখ। জি। লাইভ ওয়েট রয়েছে স্কেলে 900 কেজি। 900 কেজি। জি। তরিকুল ভাই, মাশাআল্লাহ বেশ সুন্দর সুন্দর শাহিওয়াল গরু দেখতে পাচ্ছি এই শাড়িতে। কতগুলো গরু রয়েছে এই শাড়িতে? এই শাড়িতে আমাদের 15টা গরু আছে। 15টা। জি। আচ্ছা, কিরকম ওজনের গরু রয়েছে এখানে? এইখানে আপনি 400 থেকে 500 কেজি পর্যন্ত ওজনের গরু আছে। 400 থেকে 500 কেজি। জি জি। আচ্ছা, এই গরুগুলো তো আপনারা লাইভ ওয়েটে বিক্রি করতেছেন? হ্যাঁ হ্যাঁ, আমাদের এই গরুগুলো লাইভ ওয়েটে বিক্রি হবে। আচ্ছা আচ্ছা। বেশ দুষ্ট দেখা যায়। হ্যাঁ হ্যাঁ, আপনারা তো বুঝেনি, এইগুলো একদম ন্যাচারাল খাবার খায় তো। আচ্ছা আচ্ছা, এর জন্য এত চঞ্চল নাকি? খুব চঞ্চল। আচ্ছা জি। এইগুলো লাইভ ওয়েটে আপনারা কত করে বিক্রি করতেছেন? এইটা আমরা আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নিয়েছি 550 টাকা পড়বে। 550 টাকা করে এই সুন্দর সুন্দর শাহিওয়াল গরুগুলো নিতে পারবে? জি, 550 টাকা কুরবানির জন্য। আচ্ছা আচ্ছা। তবে চলেন, আপনাদের এখানে তো আরো কিছু ছোট সাইজের গরু আছে, সেই গরুগুলো একটু দেখাই। হ্যাঁ, ছোট সাইজের গরুগুলো কোনটা? আমাদের ওই সাইডে আর কি। ওই শেডে না? জি। আচ্ছা, চলো আমরা ওই শেডে যাই। তরিকুল ভাই, এটা হচ্ছে আপনাদের ছোট গরুর শেড।
এটা আমাদের এই সাইডটা হচ্ছে ছোট গরুগুলো আমরা বাছাই করে এখানে রেখেছি আর কি। আচ্ছা আচ্ছা, এখানে কতগুলো গরু আছে আপনাদের? এইখানে আমাদের গরু আছে 30টা। 30টা? জি। আচ্ছা আচ্ছা, এই শেডে আপনাদের কত কেজি ওজনের গরু হচ্ছে সর্বোচ্চ? এই ছেড়ে সর্বনিম্ন হচ্ছে 250 থেকে শুরু করে 400 কেজি পর্যন্ত। 250 থেকে 400? জি। আচ্ছা আচ্ছা, এই যে 250 থেকে 400 কেজি ওজনের গরুগুলো আপনারা কিরকম প্রাইসে বিক্রি করতেছেন কুরবানির জন্য? এটা আমরা আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নিয়েছি যে 500 টাকা। 500 টাকা? জি। আচ্ছা আচ্ছা, আমরা যদি এদিকে ছোট্ট একটা গরু দেখাই, তবে এই যে এখানে যে গরুটা দেখতেছি এটার ওজন কতটুকু রয়েছে? এটা 280 কেজি আছে আর কি। 280 কেজি? জি জি। আচ্ছা আচ্ছা, 500 টাকা কেজি লাইব্রেরি নিতে পারবে? জি জি জি। আচ্ছা, এর পাশে যেটা রয়েছে এটা 320 কেজি, এটা 64 নাম্বারটা। হ্যাঁ হ্যাঁ, 320 কেজি আছে। 320 কেজি? জি। আচ্ছা, তাহলে এটা 1.5 লাখ টাকার উপরে আসতেছে? জি। ওকে, এই পাশে যেগুলো আছে সব তো মানে এরকমই তাহলে 280 থেকে 300 কেজি? হ্যাঁ এরকমই। জি। ওকে, তো ভাই আপনারা তো 4-5 বছর ধরে আপনাদের খামারটা পরিচালনা করতেছেন। জি। এই যে কুরবানিতে গরু বিক্রি করতেছেন, রিপিট কাস্টমার কিরকম পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, আমরা যাদের কাছে গরু বিক্রি করতেছি সবাই আমাদের প্রতি খুব স্যাটিসফাই। তো এখানে হচ্ছে আমরা যেহেতু ন্যাচারাল একটা খাবার দিই, আমাদের গরুতে চর্বি কম হচ্ছে। আচ্ছা। আর আপনার যারাই নিচ্ছে তারা এটা আমাদেরকে আশ্বস্ত করতেছে পরবর্তীতে নেওয়ার জন্য, সেক্ষেত্রে আমাদের এটা ভালোই চলতেছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো তরিকুল ভাই এখানে আমরা গরুর খাবার দেখতেছি, এখানে কি কি আইটেম মিক্স করা রয়েছে ভাই? প্রথমত এটা হচ্ছে সাইলেজ। কাঁচা সাইলেজ বলতে আমাদের জমির একেবারে ভুট্টা গাছ, এটা আপনার মেশিনে ক্রাশ করার পরে এটার সাথে আমাদের দানাদারটা আমরা একসাথে মিক্স করে ফেলি আর কি। সাইলেজের সাথে দানাদার? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখানে সাইলেজের সাথে দানাদার মিক্স করা রয়েছে? মিক্স করা এখন এটা আবার গরুকে দিবেন খেতে? আমরা এটাই গরুকে খেতে দিই। আর দানাদারের মধ্যে আমাদের এখানে রয়েছে ধান, গম, ভুট্টা, ডাবলি, তারপর হচ্ছে আপনার ছোলা বুট, তারপর সোয়াবিনের ভুসি, তারপর হচ্ছে আপনার গমের ভুসি। আচ্ছা, এই 7-8 আইটেম দিয়ে আমরা খাবারটাকে তৈরি করি আর কি। আচ্ছা, এই খাবারটা প্রতিদিন কয় বেলা দিচ্ছেন? আমরা এই খাবারটা প্রতিদিন 2 বেলা দিচ্ছি। 2 বেলা দিচ্ছেন? জি। আচ্ছা, আমরা একটু এদিকে যদি দর্শকদেরকে ভুট্টাগুলো দেখাই, আপনারা একদম কাঁচা ভুট্টা কেটে রেখেছেন। আচ্ছা আচ্ছা, এগুলো কি যে আমরা খামারের পিছনে যে গাছ দেখতেছি সেগুলো কেটে নিয়ে আসছে? হ্যাঁ, এগুলো আমাদের নিজস্ব জমির ভুট্টা গাছ আর কি। আমরা এগুলো কেটে কেটে। কত বিঘা জমিতে আপনারা এরকম ভুট্টা চাষ করেছেন? আমরা এখানে প্রায় 75 বিঘার উপরে জমি, নিজের জমি চাষ করেছি। আর আদার্স আরো অন্যান্য জমি আমরা আপনার কিছু পোষানি নিয়ে প্রায় 100 বিঘার মতো আমাদের জমি ভুট্টা নিজস্ব। শুধু ভুট্টাই করেছেন 100 বিঘা? জি জি। খামারের জন্য? জি, খামারের জন্য। আচ্ছা আচ্ছা, তাহলে আপনারা সম্পূর্ণ প্রাকৃতিক খাবার দাবার দিয়ে গরুগুলো লালন পালন করতে? হ্যাঁ, এরপর আমরা আবার কিছু এই মৌসুমে আমাদের ড্রাম আছে প্রায় 500-র মতো, আমরা এই ড্রামের মধ্যে মজুত করে রেখে দেই। তারপর প্রায় 3000 বস্তার মতন আমাদের একটা টার্গেট থাকে আমাদের গোডাউনে রাখার জন্য। আচ্ছা। কুরবানির পরে যখন ভুট্টা থাকবে না, ওইগুলো দিয়ে আমরা আমাদের নেক্সট প্রজেক্টটা চালানোর একটা প্ল্যান নিয়ে আমরা আগাই আর কি। তরিকুল ভাই, এদিকে মাশাআল্লাহ বেশ সুন্দর একটি গরু দেখতে পাচ্ছি, এই গরুটা সম্পর্কে একটু জানতে চাই। এটা হচ্ছে আমাদের মুন্ডি আর কি, মুন্ডি শাহিওয়াল। আচ্ছা, এটা প্রায় 450 কেজির উপরে আছে আর কি। 450 কেজি? জি। কয় দাঁত বয়স এটা? এটা 2 দাঁত। 2 দাঁত? জি। আচ্ছা, এটা কি দিয়ে বিক্রি হবে? না না, এটা আমাদের 25-এর কালেকশন। 25-এর কালেকশন? জি। মাশাআল্লাহ, এটার যেই লুকিং, বড় হলে বেশ সুন্দর লাগবে দেখতে। জি, ইনশাআল্লাহ দোয়া করবেন। আচ্ছা, এরকম 25-এর কালেকশন আপনাদের কতগুলো রয়েছে? আমাদের আমরা আপাতত 10টার মতন কালেকশন রেখেছি আর কি। আচ্ছা, বাদ বাকিগুলো বিক্রি পরে মানে কুরবানির পরে আবার সংগ্রহ করে দেবেন? জি জি, ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো তরিকুল ভাই, এই পাশে আমরা বেশ সুন্দর সুন্দর কিছু গরু দেখতে পাচ্ছি। আসলে আমাদের গরুগুলো আপনার প্রত্যেকটা গরুই খুব সুন্দর, আপনার শাহিওয়াল হ্যাঁ, জাতের, দেখার মতো, যে কেউ এসে দেখলে পছন্দ করবে। পছন্দ করবে ইনশাআল্লাহ। আচ্ছা, যে বিশেষ করে যদি আমরা এই যে গরু একটা দেখাই, চান কপালওয়ালা, খুব সুন্দর একটি গরু। একেবারে একদম একদম খুব ফিটিং। আচ্ছা, মাশাআল্লাহ। আর ওজন কিরকম রয়েছে এগুলো? এগুলো আপনার 400 থেকে 500-র মধ্যে আছে। আচ্ছা, তাহলে এগুলো আমার দর্শকরা লাইব্রেরি সংগ্রহ করতে পারে? জি জি। আর রেটটা তো আমি বলে দিয়েছি। তো তরিকুল ভাই, কেউ যদি কুরবানির জন্য আপনাদের ফার্মে গরু বুকিং করতে চায় সেক্ষেত্রে কিভাবে বুকিং করতে পারবে? আমাদের আপনাদের মাধ্যমে আমরা মোবাইল নাম্বার দিয়ে দেবো, সেখানে বসেদের সাথে যোগাযোগ করে আপনার বুকিং করতে পারবেন। আচ্ছা, এখন আমার একটা গরু পছন্দ হলো, সেক্ষেত্রে কত পার্সেন্ট আপনাদেরকে টাকাটা পেমেন্ট করতে হবে ফার্স্ট টাইম? এটা আলোচনা সাপেক্ষে একটা আলোচনা সাপেক্ষে? জি। আচ্ছা তরিকুল ভাই, কথা বলে খুবই ভালো লাগলো, সমাজের জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার মাধ্যমে আপনার সকল দর্শককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।